পবিত্র বাইবেল বলে প্রত্যেক মানুষ অবশেষে মৃত্যুর মুখোমুখি হয়। তবে পবিত্র বাইবেলে এমন দুটি উদাহরণ রয়েছে যাদেরকে ঈশ্বর মৃত্যু ছাড়া স্বর্গে তুলে নিয়েছিলেন। তাদের জীবন আজকের বিশ্বাসীদের জন্য গভীর তাৎপর্য বহন করে। মৃত্যু ছাড়া এমন একজন ব্যক্তি স্বর্গে চলে গিয়েছিলেন, তার উল্লেখ রয়েছে আদিপুস্তক 5 অধ্যায়ে। তিনি ছিলেন হানক। সেখানে লেখা রয়েছে, হানক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন, পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাকে গ্রহণ করিলেন। হানক বিশ্বস্তভাবে ঈশ্বরের সাথে চলাফেরা করেছিল, সেই কারণে ঈশ্বর তাকে স্বর্গে তুলে নিয়েছিলেন। পবিত্র বাইবেলে হানকের সম্পর্কে বিশেষ কিছু লেখা নেই, তবে পুরাতন নিয়মে আমরা একটি পদ পাই। সেই সাথে এপ্রিয় 11 অধ্যায়ে 5 পদ হানকের বিষয়ে বলে, বিশ্বাসে হানক লোকান্তরে নীত হইলেন, যেন মৃত্যু না দেখিতে পান। তাহার উদ্দেশ্য আর পাওয়া গেল না, কেননা ঈশ্বর তাহাকে লোকান্তরে লইয়া গেলেন। বস্তুত লোকান্তরে নীত হইবার পূর্বে তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। হানক ছিলেন আদমের 7ম প্রজন্ম। বাইবেলে বলা হয়েছে হানক ঈশ্বরের সাথে চলাচল করতেন এবং তিনি আর ছিলেন না, কারণ ঈশ্বর তাকে নিয়ে গিয়েছিলেন। হানক ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন, তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। বুক অফ হানকে বলা হয়েছে হানক মৃত্যু দেখেনি, তিনি সরাসরি স্বর্গে গিয়েছিলেন। তিনি স্বর্গে স্বর্গদূতদের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং ঈশ্বরের বিষয়ে গুপ্ত জ্ঞান লাভ করেছিলেন। বুক অফ হানকে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বুক অব দ্য ওয়াচার্স। এতে বলা হয় কিছু দেবদূত পৃথিবীতে নেমে এসে মানব নারীদের সাথে মিলিত হয় ও দৈত্য জাতি নেফিলিমের জন্ম দেয়। ঈশ্বর হানককে নির্দেশ দেন যেন তিনি সেই পতিত দেবদূতদের বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং ভবিষ্যৎ মানবজাতিকে ঈশ্বরের বিচার সম্পর্কে সতর্ক করেন। হানক স্বর্গের 7টি স্তর দেখেন, স্বর্গদূতদের কর্মকাণ্ড, নরকের দৃশ্য ও পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে নানা দর্শন লাভ করেন। হানকের কাহিনীটি ঈশ্বরের সাথে তার ঘনিষ্ঠতা এবং বিশ্বস্ততার জীবনকে বর্ণনা করে। তার বিশ্বাস এতটাই গভীর ছিল যে ঈশ্বর তাকে মৃত্যু ছাড়া স্বর্গে তুলে নিয়েছিলেন। হানক ছাড়া বাইবেল আরও একজন ব্যক্তির কথা বলে যিনি মৃত্যুর স্বাদ পাননি, ঈশ্বর তাকে স্বর্গে তুলে নিয়েছিলেন, আর তিনি হলেন ভাববাদী এলিয়। ঈশ্বর তাকে ঘূর্ণ বায়ুতে স্বর্গে তুলে নিয়েছিলেন এবং এলিয়র শিষ্য এলিশায় তা দেখেছিলেন। 2 রাজাবলী 2 অধ্যায় 11 পদে আমরা পড়ি, পরে এইরূপ ঘটিল, তাহারা যাইতে যাইতে কথা কহিতেছে, ইতিমধ্যে দেখো অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিগকে পৃথক করিল, এবং এলিয় ঘূর্ণবায়ুতে স্বর্গে উঠিয়া গেলেন। এলিয়ের জীবন সাহসিকতা, অলৌকিক ঘটনা এবং ঈশ্বরের উদ্দেশ্যের প্রতি অটল থাকার এক অনন্য নিদর্শন। তার অলৌকিক স্বর্গারোহণ ঈশ্বরের শক্তি এবং সার্বভৌমত্বের কথা বলে। হানক এবং এলিয় নবীর জীবন আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেয়। হানক এবং এলিয়ের অভিজ্ঞতা সমস্ত বিশ্বাসীদের কাছে প্রতিশ্রুত চিরন্তন আশার একটি ঝলক। যদিও বেশিরভাগ মানুষের জন্য শারীরিক মৃত্যু একটি বাস্তবতা, তাদের গল্পগুলি এমন একটি ভবিষ্যতের কথা বলে যেখানে মৃত্যু আর শেষ নয়। সুসমাচার যোহন তার 11 অধ্যায় 25 পদে প্রভু যীশু বলেছেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে। যারা খ্রিস্টতে থাকবে তাদের জন্য অনন্ত জীবন নিশ্চিত, এবং মৃত্যু কেবল ঈশ্বরের উপস্থিতিতে একটি রূপান্তর। হানক এবং এলিয় আমাদের মনে করিয়ে দেন যে মানুষের জীবন এবং মৃত্যুর উপর ঈশ্বরের সম্পূর্ণ কর্তৃত্ব রয়েছে। তিনি প্রকৃতির আইন দ্বারা আবদ্ধ নন এবং অসাধারণ উপায়ে তার ঐশ্বরিক উদ্দেশ্যগুলি সম্পন্ন করতে পারেন। মৃত্যুর মধ্যেও বিশ্বাসীদের জন্য এটি একটি সান্ত্বনা, কারণ তারা জানবে যে ঈশ্বরের শক্তি কবরের বাইরেও বিস্তৃত রয়েছে। হানক এবং এলিয় উভয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং বাধ্যতার সাথে জীবনযাপন করেছিলেন। ঈশ্বরের সাথে হানকের পথ চলা এবং এলিয়ের ভবিষ্যবাণীমূলক পরিচর্যা ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল। তাদের গল্পগুলি আমাদের ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করতে শিক্ষা দেয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তার উপর নির্ভর করতে শিক্ষা প্রদান করে। আমরা আমাদের বিশ্বাসের স্বীকারোক্তিতে উচ্চারণ করি, আমরা মৃতগণের পুনরুত্থানে বিশ্বাস করি। 1 থেসলোনিকীয় তার 4 অধ্যায় 16 এবং 17 পদে পৌল লিখছেন, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব,
আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। হানক এবং এলিয় নবীর জীবন আমাদেরকে আগামী ভবিষ্যতের দিকে নিয়ে যায়। প্রভু যীশু যেমন বলেছে, তোমাদের হৃদয় বিচলিত না হোক, তোমরা ঈশ্বরে বিশ্বাস করো, আমার ওপরেও বিশ্বাস করো। আমি ফিরে আসব এবং তোমাদের আমার সাথে নিয়ে যাব, যাতে আমি যেখানে আছি সেখানে তোমরাও থাকতে পারো। তাই যেহুদার পত্র তার 1 অধ্যায় 20 এবং 21 পদে লেখা হয়েছে, কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে, পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো, এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশুখ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। আমরা যেন আমাদের হৃদয়ে এই আশীর্বাদপূর্ণ আশা নিয়ে বেঁচে থাকি এবং চিরকাল ঈশ্বরের সাথে থাকার চিরন্তন প্রতিশ্রুতির ওপর আমাদের দৃষ্টি রাখি। প্রিয় বন্ধুগণ, হানক এবং এলিয় নবীর জীবন আমাদেরকে আরেকটিবার স্মরণ করিয়ে দিয়েছে, ঈশ্বর যেমন তাদেরকে তুলে নিয়েছিলেন চিরকালের জন্য মৃত্যু ছাড়া, ঈশ্বর আমাদেরকেও অনন্তকালীন মৃত্যু থেকে রক্ষা করার জন্য তিনি তার সাথে মেঘরথে আমাদেরকে তুলে নেবেন, এবং অনেকে মৃত্যু ছাড়া স্বর্গরাজ্যে যেতে পারবে এবং ঈশ্বরের সাথে চিরকালের জন্য বাস করতে পারবে। তাই আমাদের প্রভু যীশুখ্রিস্টের প্রকাশপ্রাপ্তির অপেক্ষায় আমাদের থাকতে হবে। তিনি আসবেন যেমন তিনি কথা দিয়েছেন, এবং তিনি আমাদের তার সাথে নিয়ে যাবেন যেখানে তিনি রয়েছেন, যেন তার সাথে আমরা চিরকাল থাকতে পারি।